إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين উপস্থিত ওলামা ইকরামগণ এবং দিনদার মুসলিম ভাই সকল, প্রশংসা মাত্র সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী আখির নবী আওকায়ে তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এর মহিমা ও শক্তি। আজ আমি আপনাদের সামনে এমন একটি বাক্য নিয়ে কথা বলবো যা আসমান ও জমিনের থেকেও বেশি ভারী, যা জান্নাতের চাবিকাঠি এবং মুসলিমের শ্রেষ্ঠ অস্ত্র, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আফজালুল জিকির, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে হচ্ছে না, ইলাহা উপাস্য, কোনো উপাস্য নেই। সর্বপ্রথম আগে বলা দেওয়া হয়েছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। তারপর বলা হচ্ছে ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো উপাস্য করা যাবে না, ইবাদত করা যাবে না। নামাজ হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সব কিছুই আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। সব কিছু, পৃথিবীর যত কাজ আছে, দেখতে হবে আমি যে কাজ করছি এই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হচ্ছে কিনা, সন্তুষ্টির জন্য করছি কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবে আমি করছি কিনা, তো এই কাজ করতে হবে। তারপরে হাদিসের মধ্যে আরো বলা হয়েছে, আবু দাউদের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার অর্থ হচ্ছে, যার জীবনের শেষ কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তারপরে হাদিসের মধ্যে সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একনিষ্ঠভাবে, খালিস অন্তরে, মুখলিসান মানে হচ্ছে খালিস অন্তরে, একনিষ্ঠভাবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি কি করবে? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা স্মরণ করেন। নাঙ্গা তরবাল নিয়ে বের হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে বলে। তখন সে ছিল গায়ের মুসলিম, মুসলমান হননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন নাঙ্গা তরবাল নিয়ে, ছুটলেন, আগে মোহাম্মদকে হত্যা করব, আগে মোহাম্মদকে হত্যা করব। কে? মোহাম্মদ নতুন দিন চালু করেছে। ছুটল, মারার জন্য গেল। উনার যখন বোন যখন কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত শুরু করলো, কোরআন তেলাওয়াত এবার শুনতে আরম্ভ করলো।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে লাগলেন সূরা তোহা, তখন বুঝতে পারলেন ইলাহ শুধুমাত্র একজন, আর কোনো দ্বিতীয় কোনো ইলাহ নেই। এইবার কঠোর যে মন শক্ত ছিল আস্তে আস্তে মোমের মতো নরম হয়ে গেল এবং বলতে লাগলো, আমাকে নবীর কাছে নিয়ে চলো। গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই পড়লেন। এই লা ইলাহা ইল্লার শক্তি অনেক বেশি। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বললেন, কাকে? আল্লাহকে বললেন, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, আল্লিমনি শাইয়ান আযকুরুকা ওয়া আদউকা বিহি। আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আল্লাহকে বললেন, ও আল্লাহ, ইয়া রাব্বি, হে আমার রব, আল্লিমনি, আমাকে শিখিয়ে দেন, শাইয়ান আযকুরুকা, এমন একটি দোয়া, এমন একটি জিকির, ওয়া আদউকা বিহি, যে দোয়ার মাধ্যমে আমি আপনাকে ডাকতে পারি, এমন একটা দোয়া শিখিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি? কুল ইয়া মুসা, হে মুসা তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটি আল্লাহ পাক শিখিয়ে দিলেন। মুসা, তুমি তো জানতে চাইছো, শিখতে চাইছো যে শ্রেষ্ঠ এমন একটি দোয়া, যে দোয়ার মাধ্যমে তুমি আমাকে ডাকবা, আমাকে স্মরণ করবা, যা আমি তোমাকে শিখিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাব্বি, হে আমার রব, কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, ওয়াল্লাহ, এটা আপনি কি বললেন? এমন দোয়া শিখিয়ে দিলেন যে দোয়াটা সবাই জানে। কুল্লু ইবাদিকা, প্রত্যেকটা বান্দা জানে এই দোয়াটা। ইয়াকুলুনা হাযা, সবাই তো এটা পড়ে। এমন একটি দোয়া শিখিয়ে দিলেন আমাকে, এটা তো সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কে জানে না? সবাই জানে। এইবার আল্লাহ পাক বলছে, মুসা শোনো, পৃথিবীর 7টা আসমান এবং 7টা জমিন ফি কিফাতি, একটা পাল্লায় যদি রাখা হয়, এবং এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব মিলে যদি একটা পাল্লায় রাখানো হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতি, এবং লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা পাল্লায় রেখে দাও মুসা, মালাকাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আসমান, 7টা আসমান এবং 7টা জমিন, এবং এর মধ্যম জায়গাতে যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব মিলে যদি একটা পাল্লা রাখা হয়, ফি কিফাতি, একটা পাল্লায়, মালাকাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহটা যদি এক পাল্লা অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এতই পাওয়া। এটা না বললে মুসলমান হওয়া যায় না। শুধু এটা বললেই হবে না, অনেক বলেছে, অনেকজনই তো বলে, যারা গায়র মুসলিম, ভোট পাওয়ার জন্য অনেক কিছুই করে, এখানে অনেক কিছুই করে। তো তারা কি মুসলিম? প্রশ্ন জাগতে পারে, তারা কি মুসলিম? জি না। লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে কায়েম থেকে, এটার অনুযায়ী আমল করে, এটাকে বিশ্বাস করে, তাহলে সে মমিন হতে পারবে, মুসলমান হতে পারবে। আর এখন আমরা হয়ে গেছি দাড়ি টুপি থাকলেই মমিন হওয়া যায় না, মানে শরীরের মধ্যে, বডির মধ্যে আপনার যে ইসলামিক লিবাস, এটা থাকলে মমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না, আমল করতে হয়। কোরআনে একটা আয়াত আছে, সূরা সাফের সম্ভবত 2 নম্বর আয়াতে, ওখানে একটি আয়াত আছে, আয়াতটা পড়লে ভয় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এমন কোনো কথা মানুষকে বলো না, এমন কোনো কাজের কথা মানুষকে বলো না যে কাজ তোমরা নিজেরা করো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কোনো কথা বলো না তোমরা মানুষকে যে কাজ তোমরা নিজেরা করো না। এই আয়াতটা পড়লে একটা মনের মধ্যে জানি না কেন এমন ভয় হয়, আমি যদি আমল না করি তাহলে কি হবে। তো এখানে আরও অনেক বিষয় আছে। বিশ্বনবীর চাচা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব অসুস্থ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আবু তালেবকে, উনার চাচাকে দেখার জন্য। যাওয়ার পরে দেখলেন উনার পাশে আবু জেহেল বসে আছে, 2টা শয়তান বসে আছে, আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে আবি উমাই, এই 2টা শয়তান এখানে বসে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইয়া আম্মি, হ্যাঁ চাচা যান, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ,
ও চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, ইকরার করে নেন। এই পড়ার কারণে আমি আল্লাহর দরবারে আপনার জন্য দলিল পেশ করব যে দেখেন আল্লাহ, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহর ইকরার পড়েছে, গবাহি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। এইবার ওই যে দুইটা শয়তান বলতে লেগেছে আবু তালেবকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে বলতে লেগেছে, আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাই বলতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের মাযহাবটাকে ছেড়ে দেবে নাকি? এই যে দুইটা শয়তান বলতে লেগেছে, আবু জেহেল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে বলছেন যে তুমি কি আব্দুল মুত্তালিবের মাযহাবটাকে, উনার যে মতাদর্শ ছিল, উনার যে ধর্ম ছিল, এটাকে ত্যাগ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বলছেন যে হে আমার ভাতিজা, আমি পড়তে পারলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেলেন, নিজের চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না, মুসলিম হলেন না, যেই চাচা ছোট থেকে বড় পর্যন্ত মানুষ করেছে, পিতামাতা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম অবস্থায় ছোট থেকে বড় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, ইনি উনাকে দেখভাল করেছেন, বড় করেছেন, মানুষের মতো মানুষ করেছেন। আর এই চাচা ইসলাম কবুল করলো না, একটা দুঃখ লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং বললেন সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমাকে কেউ না থামাবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করতে থাকবো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী এবং যারা মুমিন এদেরকে দেখে শোভা পায় না, এদেরকে দেখে মানায় না যে এরা কাফের মুশরিকদের জন্য দোয়া করে। ওই জন্য কাফের যারা মুশরিক, যারা শিরিক করে, এদের জন্য দোয়া করা চলবে না। যদি শিরিক করে থাকে, মৌলভী সাহেব 500 টাকা পেয়েছে, পকেটে ভরে চলে গেছে দোয়া করতে, অথচ এখানে দোয়া করা যাবে না। মানুষ এখন এমনও হয়ে গেছে, সবাই সমান হয়ে গেছে, এখন সবাই সমান, কোনটা চলবে না, কোনটা চলবে, কোনটা বিদআত, কিছুই বোঝে না। ওই যে টাকার জন্য 50 টাকা লাগিয়ে দিয়েছে, দোয়া করার জন্য চলে গেছে। কতবার বলা হয়েছে সম্মিলিত দোয়া করা চলবে না, আমাকে পর্যন্ত বলে একটু দোয়া করিয়ে দেন। আপনার বাবা মারা গেছে, আপনি দোয়া করেন না, আমার থেকে বেশি কাজে লাগবে আপনারটা। সম্মিলিত দোয়া করা চলবে না, বিদআত, দলিল নাই, ওই জন্যই তো বিদআত। একটা খালি হাদিস দেন, একটা খালি প্রমাণ দেন, সবাই মিলে দোয়া করেছে। এখন তো মানে অনেক রকমের দোয়া হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নবী এবং যারা মুমিন এদেরকে দেখে মানায় না যে এরা কাফের মুশরিকদের জন্য দোয়া করবে, ওই জন্য এদের জন্য দোয়া করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জানিয়ে দিলেন, ও নবী শোনেন, সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার যাকে ইচ্ছা, যাকে পছন্দ, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত এমনই একটা মাল, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কাকে হেদায়েত দিবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেননি, তাহলে আমি আপনি কে? মানুষকে হেদায়েত দেওয়া যায় না, কাউকে জোর জবরদস্তি নামাজের দিকে আনা যায় না। যেই মানুষটাকে দেখছেন সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সবচাইতে নিকৃষ্ট, দেখা যাবে এই মানুষটা কিছুদিন পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে মসজিদের মধ্যে সাফুল আউয়ালে, কাতারের মধ্যে, প্রথম কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, আপনার থেকে নামাজে আগে হাজির। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবে, তাছাড়া আর কেউ দিতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিতে পারি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং আমি খুব ভালো করেই জানি হেদায়েত পাওয়ার যোগ্যতা কার আছে। হেদায়েত পেতে গেলে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহুম্মা হদিনি, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, এরকম দোয়া করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা এতটুকুই দোয়া করব। সঠিক পথে থাকবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। এখন
নামাজ পড়ছেন, ধরে নেন নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কি পড়ছেন আপনি বোঝেন না, আপনি কিছুই বোঝেন না। যখন বুঝে পড়বেন তখন আপনার চোখ থেকে অশ্রু ঝরবে, তার আগে ঝরবে না তো। চোখ থেকে পানি কখন পড়বে? যখন আপনি বুঝে পড়বেন, কোরআনকে আপনি বুঝে পড়বেন। এখন অনেকই মুসলিম, বেশিরভাগই মুসলিম এখন কোরআন পড়তে পারে না, অথচ দেখেন ইংলিশ একদম থ্রুলি পড়তে পারে, ইংলিশ আটকাতে পারবে না, ইংলিশে আটকাতে পারবে না, বাংলাতে আটকাতে পারে না, সব কিছু সব ল্যাঙ্গুয়েজে শিখে গেছে, অথচ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পারে না, আরবি পড়তে পারে না, আরবির ভাষা বোঝে না। তো এগুলো যখন করবেন তখন বুঝতে পারবেন। ওই যে এক আলেমের কথা আমি বলি, একজন ব্যক্তি মানে মসজিদের এমামতি দায়িত্ব পালন করছিলেন, মসজিদের এমাম সাহেব। তো প্রতিদিন উনি নামাজ আদায় করায়, তো নামাজের শেষে একটা দোয়া করে যে রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা একটু শোনেন। দোয়া করে যে কি, রব্বি হাবলি মিনাস সলিহিন। একজন আলেম মসজিদের ইমাম সাহেব দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থটা কি পড়ে বলছি। প্রতিদিন এটা দোয়া করে, তো একজন ব্যক্তি এটা শুনেছে ইমাম সাহেবের কাছে, দেখে যে প্রতিদিন দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন। এবার মৌলভী সাহেবকে বলছে, মৌলভী সাহেব বলেন তো রব্বি হাবলি মিনাস সলিহিন মানে কি? ও মৌলভী সাহেব বলছে না আমি পারি না। পারেন না মানে? বলছেন না পারি না। তখন ওই ব্যক্তি কি করেছে, একটা ভালো আলেমের কাছে গেছে, বিজ্ঞ আলেমের কাছে গেছে। ওই আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে আচ্ছা মৌলভী সাহেব এটা কি হবে রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থ কি? তো উনি তো ভালো আলেম বলে দিয়েছে যে রব্বি হাবলি মিনাস সলিহিন এটা হচ্ছে দোয়া, একটা কোরআনের আয়াত, দোয়ার মাধ্যমে পড়তে পারেন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। তখন এই ব্যক্তি যখন এই অর্থটা বুঝলো, তখন এ মনে করছে ওই মৌলভী সাহেবের মতো মনে হয় ছেলে পেলে নাই, ওই জন্য প্রতিদিন এটা দোয়া করে। এবার তারপরে দিন মসজিদে গেছে, একই দোয়া রব্বি হাবলি মিনাস সলিহিন এটাই দোয়া পড়ছে। এরপরে ওই ব্যক্তি বলছে যে মৌলভী সাহেব আপনি প্রতিদিন এই দোয়াটা করছেন, তো আপনার কি ছেলে পেলে নাই? বলছে হ্যাঁ আছে। কয়টা? বলছে 10টা। কি 10টা ছেলে আপনার? তারপর আপনি এই দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, কি করবেন না ঢুকলো? পুরো ভারতবর্ষ ফুল করে ফেলবেন নাকি? মানে অর্থ না বুঝলে যা হয়। তোতা পাখির মতো খালি মানুষ বলতেই আছে, তোতা পাখির মতো কোরআন তেলাওয়াত করবেন না, তোতা পাখির মতো নামাজ আদায় করবেন না। নামাজের মধ্যে আপনি কি বলছেন তখন আপনি বুঝে পড়বেন, তখন দেখবেন মনের মধ্যে একটা কি শান্তি একটা ফিল করবেন আপনি ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবেই করবেন, দোয়াগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব, আমার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক পথে রাখেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ভাই মনে করে বা নিজের ছেলে মনে করে আমাকে মাফ করবেন। আমি আপনার থেকে অনেক ছোট মানুষ, আমাকে অবশ্যই মাফ করবেন এবং আমাকে বলবেন কোন জায়গায় ভুল হয়েছে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।